হ্যালো আপনজন, আমি সুকান্ত পণ্ডিত। আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের গ্রামে, সেই বিশাল বড় মাঠে। তো আপনারা দেখছেন বিচিত্র ক্যানভাস। এখানে আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমাদের এই গ্রামের একজন জেঠু আমার। উনি দেখুন, ওনার লঙ্কা খেতে এই মুহূর্তে ঘাস বাছাই করছে। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন ওনার যে কাজের মানসিকতা, উনি কিভাবে মাটিতে গড়াগড়ি করে কাজ করছে। সত্যি অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব। মানে উনি ওনার ক্ষেতের প্রতি এতটাই যত্নবান যে নিজের শরীরে যে ধুলোবালি লাগছে সেটা ভাবছেই না। সত্যি এই কৃষকদের জন্য স্যালুট। তাহলে দেখুন সেই জেঠুকে কীভাবে উনি কাজ করছে। জেঠু, হ্যাঁ, তুমি কি কাজ করছো বলো তো? ওই যে লঙ্কা নিয়ে রেখেছি। ও আচ্ছা, লঙ্কা খেতে ঘাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ঘাসগুলো এখন উঠানোর কারণটা? এই যে আষাঢ় গাছে তো নষ্ট হয়ে যাবে লঙ্কা। ও আচ্ছা আচ্ছা, এই ঘাসগুলো উঠানোর পর তুমি কি করবা? সার দেবো, কি সার দিবা এখানে? 10-20 মিক্সার 10-20 দেবো, হুম, বাইজাম দেবো। আচ্ছা। যাই হোক, আমি যদিও সারের নাম জানি না, তুমি কৃষক মানুষ, আমি তো কৃষিকাজ করি না। তো তুমি জানো, আর বাকি যারা এই ভিডিওটি দেখছে তারা হয়তো বলতে পারবে যে এখন লঙ্কা খেতে কী সার দিতে হয় প্রাথমিক অবস্থায়। তো তোমাকে দেখলাম যে তুমি ঘাসগুলো এইভাবে তুমি ঘাসগুলো বাছাই করতেছো। তো এখানে তুমি ঘাস বাছাবাছি করতেছো, তুমি মাটিতে একদম গড়াগড়ি করে, তাতে তোমার কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নাই, এটা আমার আরাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তোমার ক্ষেতটাকে এতটুকুই ভালোবাসো হ্যাঁ, যে মাটিতে গড়াগড়ি করলেও তোমার কোনো তাতে হবে না। অসুবিধা হবে না তোমার। হ্যাঁ, না, সত্যি আমার খুব ভালো লাগলো যে তুমি তোমার ক্ষেতটাকে পরিষ্কার রাখার জন্য যেভাবে তুমি মাটিতে নিজেকে মাখামাখি করাচ্ছ, তার সাথে আবার সুন্দর করে ঘাস বাঁধছো। তাই আমি ভাবলাম যে আমার যারা দর্শক আছে তাদের কাছে আমি এই ভিডিওটি পৌঁছে দিই, তারা বুঝবে যে ক্ষেতের প্রতি যত্নবান হওয়া দরকার। কারণ ক্ষেতের প্রতি যদি আমরা যত্নবান হই তাহলে আমাদের ক্ষেত ভালো ফসল আমাদেরকে অবশ্যই দিবে, অবশ্যই দিবে। তো আমি এই ভিডিওটি কিন্তু ইউটিউবে পোস্ট করব, সবাই দেখবে, তাতে তোমার কোনো সমস্যা আছে? না, আমি যে ভিডিওটা ছাড়ি তুমি খুশি তো? খুশি। আমি চাই যে সবাই দেখুক যে আমাদের গ্রামের মানুষগুলো কিভাবে কষ্ট করে, কিভাবে তারা কৃষিকাজ করে, তারা কিভাবে আমাদের জন্য ফসল তৈরি করে, আর সেই ফসল আমরা নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। নানান ভালো ভালো সবজি। আমি এর আগে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি এর আগে আরও ভিডিও বানিয়েছি যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সমস্ত কৃষক ভাইয়েরা হলো আমাদের কাছে অনেক অনেক বড় মাপের বন্ধু। কারণ তারা যদি কৃষিকাজ না করতো তাহলে আমাদের প্রয়োজনীয় সবজি, ধান, আমাদের খাবার যেটা ভাত খাই আমরা, চাল থেকে ভাত হয়, সেগুলো আমরা পেতাম না। তো এই কৃষকরা আছে বলেই আমরা দুমুঠো ভাত